আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ছিনতাইয়ের কবলে ব্যবসায়ী, তীব্র দাবদাহের পর বৃষ্টিতে খুশি মানুষ। জেলা শাসকের দপ্তরে পরিবেশ প্রেমীরা। 21শে জুলাই উপলক্ষে প্রচার অভিযান। উদ্ধার হলো কচ্ছপ। আসছে বিস্তারিত খবরে। ছিনতাইয়ের কবলে ব্যবসায়ী। ফের মালদায় ছিনতাইয়ের কবলে এক ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হলো সোনার অলংকার, নগদ টাকা সহ মোবাইল। বাধা দিলে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলা কালিয়াচক থানার জালালপুরের শ্রীরামপুর এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম ইলিয়াস খান, বয়স আনুমানিক 40 বছর। এই বিষয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটর বাইক নিয়ে জালালপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় শ্রীরামপুর এলাকায় শাহজাহান বিশ্বাস, ডালিম শেখ সহ বেশ কয়েকজন মাঝ রাস্তায় পথ আটকায়। তারপরেই শুরু হয় বেধড়ক মারধর। গলায় থাকা সোনার অলংকার, হাতে থাকা সোনার অলংকার, নগদ 40,000 টাকা ও একটি দামি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। আক্রান্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনা হয়েছে যে আমি তো আর ভাগনা, তো আমি যতটুকু শুনেছি মামা ওই জালালপুর থেকে বাড়ি আসছিল। বাড়ি আসার পথে ওই ওদের গ্রামটাতে কিছু দুষ্কৃতী ওর উপরে হামলা করে। তো মামা বাইক চালাচ্ছিল, বাইক অবস্থায় ওকে বাঁশের বাড়ি পিছন থেকে মারা হয়েছিল। সেখানে মামা পড়ে যায়। ওখান থেকে দুষ্কৃতীরা প্রচুর মারধর করে। এবার গলায় যেটা চেন ছিল সোনার, ওগুলো ছিলেছে, হাতে যেগুলো আংটি ছিল ওগুলো খুলে নিয়েছে। এই মতো মামাকে মেরে ওখানকার কিছু বাসিন্দারা যারা দেখেছিল ওরা তারপরে ওখান থেকে উদ্ধার করে। কোথায় থেকে আসছিল মামা, কি করে? মামা এমনি কাজ করে। ও আসছিল এতে থেকে জালালপুর স্ট্যান্ড থেকে বাড়ি আসছিল আর কি, ওই রাস্তা দিয়ে। তো ওখানেই হামলাটা করেছিল। কোনো রাজনীতি দল? না, রাজনীতি দল না, এটা ওদের গ্রামের লোকে ওই পাশের পাড়াই মেরেছে আর কি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তীব্র দাবদাহের পর বৃষ্টিতে খুশি মানুষ। তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের পর বৃষ্টিতে খুশি হলো মানুষ। হুগলি জেলার আরামবাগেও কীর্তিচন্দ্রপুর, নৈসরাই, ভাবাপুর, পারাদ্রা, মোমিনপুর, সালালপুর এলাকায় প্রচন্ড তাপদাহের পর আজ বৃষ্টি নামলো। আনন্দে আত্মহারা কচি কাঁচা থেকে বয়স্ক মানুষেরা। জল সংকট থেকে একটু স্বস্তি পেল চাষিরাও এবং সাধারণ মানুষেরাও প্রচন্ড গরমের হাত থেকে কিছুটা হলেও বাঁচলো। পানি আসতে বলে ভালো লাগছে। কতদিন পর পানি আসছে? অনেকদিন পর। কি নাম? আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা শাসকের দপ্তরে পরিবেশ প্রেমীরা। একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরে পরিবেশ প্রেমীরা। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন একটি ডেপুটেশন দেয় জেলা শাসকের কার্যালয়ে। কিছুদিন আগে ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের আবেদন নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দ্বারস্থ হলেন পরিবেশ কর্মীরা। গত সপ্তাহে বৈকুণ্ঠপুরের জঙ্গল সংলগ্ন গজলডোবা ক্যানেলের রাস্তায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় একটি হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে। রাস্তার সিসিটিভির ছবি দেখে ডাম্পারের চালককে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। এদিন জঙ্গল সংলগ্ন রাস্তায় প্রাণীদের নিরাপত্তায় নজরদারি বাড়ানো, গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপের পাশাপাশি তিস্তার চরে অবৈধ চাষাবাদ বন্ধ করার জন্য পদক্ষেপের দাবি জানান পরিবেশ কর্মীরা। কৌস্তব চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এসএনএপি ফাউন্ডেশন। তো বলছি দাদা, আজকে আপনারা হঠাৎ করে ডিএম অফিসে কি কারণে, কি বিষয় রয়েছে? আমরা আজকে 12-14টা সংগঠন, বন্যপ্রাণী 12-14টা সংগঠন, আমরা ডিএমের সাথে দেখা করতে এসেছি। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ডাম্পারের ধাক্কায় একটি হাতি প্রথম আহত হয় গাজলডোবা ক্যানেল রোডে, তারপরে পরবর্তীকালে সেটা মৃত্যু হয়।
এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে ওইখানে ডাম্পার খুব বাজেভাবে চলে, মানুষের পক্ষে সমস্যা। এবং আমাদের ওখানে বন্যপ্রাণীদের করিডোরগুলো আছে, সেই করিডোর মানে যাতায়াতের রাস্তা, করিডোর স্পেসিফিক নয়, যাতায়াতের রাস্তা, সেই জায়গাগুলোতে বন্যপ্রাণী আহত হচ্ছে। শুধু হাতি নয়, অন্যান্য ছোট বন্যপ্রাণীরাও সেখানে আহত হচ্ছে, মারা যাচ্ছে। ডাম্পারদের কোনো রকম কন্ট্রোল নেই। সন্ধ্যা হয়ে গেলে ডাম্পার যেভাবে চলে সেটা কোনোভাবেই মানা যায় না ওই এরিয়াগুলোতে। তা আমরা ওই হাতি মৃত্যুর পরে সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থ এবং তারপরে আমাদের কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি কমিশনারকে দিয়েছিলাম চিঠি, সঙ্গে ডেপুটেশন দেওয়ার পরে আমরা ভোরের আলো ফাঁড়িতে এফআইআর করি এবং অ্যারেস্ট হয়, ডাম্পারের চালক অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমরা আজকে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি 2-3টে ইস্যু নিয়ে। একটা হচ্ছে ডাম্পারের দৌরাত্ম্যকে কন্ট্রোল করা, কিছু স্পেসিফিক্যাল এরিয়াগুলোতে বিটুমিনাস স্পিড ব্রেকার লাগানো, ক্যামেরা লাগানো, এই ইস্যুটা নিয়ে আমরা আজকে আমার সাথে ইনিশিয়াল ডিসকাশন করতে এসেছি। এবং আরেকটা খুব জ্বলন্ত ইস্যু যেটা আমরা দীর্ঘ 1-1.5 বছর ধরে ফেস করছি, যদিও জিনিসটা আগে হতো এখন এটার মাত্রাটা বেড়েছে, সেটা হচ্ছে তিস্তার গাজলডোবার থেকে একদম জলপাইগুড়ির যে ব্রিজটা আছে সেই অবধি নদীর মধ্যে প্রচুর ইল্লিগাল চাষ হচ্ছে। ইভেন সুন্দরবন থেকে এবং বাইরে থেকে লোক এসে ওখানে চাষ করছে। জমিটা সরকারি খাস জমি, কার মদতে ওইখানে জমিতে চাষ হচ্ছে সেটা আমরা জানতে চাই। কারণ হাতির যেহেতু আপালচান গুলমা করিডোরটা ওখানে আছে, সেই করিডোর থেকে ও আলটিমেটলি ঘুরে হাতি এখন এই ধানের লোক পেয়ে গেছে এবং অটোমেটিক্যালি এখন হাতির সংখ্যা বাড়ছে। আগের বারও 70-80টা হাতি আমরা কন্ট্রোল করেছি সমস্ত সংগঠনগুলো মিলে, এবারও 130-35টা হাতি ঢুকেছে। কারণ ওখানে ধান চাষ হলে হাতি ঢুকবে এবং এরপরে হাতি জলপাইগুড়িতে ঢুকলে তখন তার দায় কেনে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। 21শে জুলাই উপলক্ষে প্রচার অভিযান। মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান শুরু করা হয়। এদিন কুলটি ব্লকের দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার অভিযান শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিয়াসী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা মীর হাসিম ও কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে। এদিন পার্থ দিয়াসী বলেন, ভোটের কারণে বিজেপি রাজ্যের নানান মিথ্যে প্রচারে বাতাস গরম করতে চেয়েছিল, কিন্তু রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির উপরেই আস্থা রাখেন। তাই এবারের সমাবেশ ঐতিহাসিক হতে চলেছে বলে তারা জানান। আপনারা প্রত্যেকেই জানেন যে 21শে জুলাই প্রতি বছর শহীদ স্মরণ পালন হয় আমাদের ধর্মতলায়। সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয়। সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুব সভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য। আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনের কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে মাইকের মধ্য দিয়ে মিছিল এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে আমরা 21শে জুলাই আমরা কর্মসূচি পালন করব। এবং পশ্চিম বর্ধমান থেকে এবার আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোগিতা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হব দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। রিসেন্ট তো ভোট পেল এবং কর্মীদের মনোবেশ চাঙ্গা আছে, সেক্ষেত্রে এবারে কি লোক সংখ্যা কি বাড়বে বলে মনে করছেন? অবশ্যই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বিরোধীরা বিশেষ করে বিজেপি পশ্চিমবাংলায় একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে, তারা নাকি এবার প্রায় 30-26টা আসন পাবে। কিন্তু বাংলার জনগণ, বাংলা মানুষ যে রায় দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কোনো মানুষের ওপর, কোনো নেতার ওপর আস্থা নেই এবং সেই আস্থার ওপর ভরসা করে 21শে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে এবার 2024-এ। কর্মীদের প্রতি কি বার্তা থাকবে আপনাদের? কর্মীদের প্রতি বার্তা একটাই থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি যেভাবে মানুষ আস্থা রেখেছে সেই আস্থার উপর ভরসা করে এবং পাথে করে প্রতিনিয়ত মানুষের সাথে আমাদেরকে থাকতে হবে, মানুষের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে এবং 21শে জুলাই যত সংখ্যক মানুষ আমরা নিয়ে যেতে পারবো তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনার নাম? আমি পার্থ দিয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। উদ্ধার হলো কচ্ছপ, আবারও উদ্ধার হলো কচ্ছপ। সংরক্ষিত করতেই তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে। বিলপাড়া থেকে উদ্ধার হলো এক বিরল প্রজাতির কচ্ছপ, যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। এদিন রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিলপাড়া এলাকার একটি বাড়ির নালা থেকে এই কচ্ছপটি উদ্ধার হয়। এরপর পরিবেশ সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয়। এদিন তারা এসে কচ্ছপটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন। জলপাইগুড়িতে বারবারই কচ্ছপ উদ্ধারের ঘটনা নিয়ে পরিবেশ প্রেমীরা বলেন, জলপাইগুড়ি শহর ও তার সংলগ্ন গ্রামাঞ্চলে এখনো নর্দমা ও পুকুরে কচ্ছপের বাসস্থান রয়েছে। এটা বিলপাড়া এলাকা থেকে রেস্কিউ করা ছিল স্বপন কুমার দেবের বাড়ির থেকে। আমাদের যে ফোন এসেছিল যে না বাড়িতে কচ্ছপ দেখা গেছে
এবং ওরা রেখে দিয়েছেন একটা বালতিতে, তো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলে। তো আমরা ফোনে আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, গিয়ে কচ্ছপটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি। বন দপ্তরের সাথে কথা হয়েছে, আমরা বন দপ্তরের হাতে এটা কালকে সকালে তুলে দিই। কোথায় কিভাবে উদ্ধার হলো? এটা বিলপাড়া, মানে কি কোথায় ছিল? এটা নালাতে যাচ্ছিল, এবার নালাতে যাওয়ার সময় বাড়ির যে ড্রেন আছে, কানেকশন ড্রেন, সেখানে ঢুকে যায়। তো তখন ওরা দেখতে পায়, দেখে ওরা রেস্কিউ করে রাখে এবং আমাদেরকে ফোন করে যখন যে এরকম কচ্ছপটা আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো আমরা যাই, গিয়ে কচ্ছপটাকে উদ্ধার করে নিয়ে আসি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।